যারা গ্রামে থাকে তারা কিন্তু এই গাছটাকে অনেক ভালোভাবে চেনে। এই গাছটা অনেক উপকারী একটা গাছ। একটা ঔষধি গাছ হিসাবে পরিচিত। কিন্তু কোন অসুখে এই গাছটা ব্যবহার করা হয় আমি সেটা সঠিকভাবে জানি না। কিন্তু আমি যখন ছোট ছিলাম এই গাছটা দিয়ে অনেক খেলেছি। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে আমার ছোট ভাইকে অনেক বোঝাতে এক প্রকার তেল মাখতে শেষ পর্যন্ত পটাইতে পারছি যে আমাদের ফিশারি থেকে কয়েকটা চিংড়ি মাছ ধরে দেওয়ার জন্য। তো শেষ পর্যন্ত বড় বোন তো না বলতে পারে নাই। আস্তে করে এসেছে কিন্তু একটু রেগে মেগে আগে চলে যাচ্ছিল। তো আমি পেছনে একটু ভয়ে যাচ্ছিলাম। তাও আবার ভিডিও করতেছিলাম, সেটাও অনেক রেগে গিয়েছিল। আমাকে কেন বারবার ভিডিও করতেছেন? আমার ক্লাসমেটরা দেখলে কি বলবেন? তো আমি বললাম, "তোমাকে দেখা যাবে না। কোনোভাবেই মানুষ চিনতে পারবে না তুমি কে? আর চিনলে সমস্যা কি? এটা তো লজ্জার কোনো বিষয় নাই। নিজের জমি থেকে যে মাছ ধরতেছো এটা তো হচ্ছে গৌরবের বিষয়। এটা তো লজ্জার কোনো কিছুই নেই।" তো শেষ পর্যন্ত রাজি হয়েছে, একটু ভিডিও করার জন্য অনুমতি দিল। তো আমি দূর থেকে একটু ভিডিও করতেছিলাম। তো এইদিকে ও মাছ ধরতে গিয়ে একটা পায়ের নিচে একটা মাছ পড়েছে। তো ওইটা অনেক সুন্দর করে ধরেছে, আপনাদেরকে দেখাবো। আ মাছটা কি সেটাও দেখাচ্ছি। তো এদিকে এই যে ওর পায়ের নিচে মাছটা ধরেছে ওইটা এক হাত দিয়ে বের করলো। তারপর আমাদের কাছে নিয়ে আসতেছে দেখানোর জন্য। তো এখন মাত্র ও নেমেছে মাছ ধরার জন্য। কিন্তু নামতে গিয়ে ওর পায়ের নিচে মাছটা পড়েছে, তো সেটা ধরে নিয়ে আসতেছিল। তো আমরা ভেবেছিলাম হয়তোবা শিং মাছ হবে, ওইটা মনে হয় ও ধরেছে। কিন্তু না, এটা ছিল অন্য আরেকটা মাছ। তো কি মাছ সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে আপনাদেরকে একটা অনুরোধ করে নিচ্ছি। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না। প্লিজ একটা লাইক দিলে পরবর্তীতে ভিডিও মেক করতে অনেক বেশি উৎসাহিত হয়, অনেক ভালো লাগে। প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না। আর আপনি যদি আমার এই ভিডিওটা ১ম বার দেখে থাকেন আর আমার চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনটা অন করে দিবেন। যেন আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি দেখে নিতে পারেন। আর যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন আর আপনার কাছে যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে, চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আর ভিডিওতে অবশ্যই লাইক একটা দিবেন প্লিজ। আর যদি আপনি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে বা যারা দেখতে পছন্দ করে তাদের কাছে চাইলে কিন্তু ভিডিওটা শেয়ারও করে দিতে পারেন। আর আপনার কাছে কেমন লাগে একটা কমেন্টস করে জানাবেন। এই যে মাছটা নিয়ে আসলো আমাদেরকে দেখানোর জন্য, এই মাছটা ছিল টাকি মাছ। একটা বড়সড় টাকি মাছ আরকি। তো রাগ করে মাঝখান দিয়ে চলে যাচ্ছে, আমি কেন ভিডিও করেছি। তারপর আবারও বুঝাইয়া তারপর অন্য দিক দিয়ে নামাইছি আরকি মাছ ধরার জন্য। যে রেগে কিন্তু আমাকে বারবার বলতেছিল, আমি নিষেধ করেছি আমাকে ভিডিও করবেন না। তারপরও করেছেন। তো ওকে বুঝাইয়া পারতেছিলাম না যে তোমার ফেস দেখা যাবে না, তোমাকে কেউ চিনবে না। কিন্তু তারপরও তার একই রাগ, কেন ওকে ভিডিও করতেছি। আমিও হচ্ছে নাছোড়বান্দা। আজকে আমার ভাইকে দিয়ে মাছও ধরাবো, তারপর ভিডিও করব। তো অবশেষে আমি এক সাইডে এসে বসেছিলাম। তো আমার ভাই ভাবছে আমি হয়তোবা রাগ করেছি। তো ও আবার ফিরে এসেছে রাগ ভাঙানোর জন্য। ঠিক আছে, আমি মাছ ধরে দিচ্ছি। কিন্তু আপনিও ভিডিও করলে সেটা যেন আমার ফেস না দেখা যায়। ওইভাবে ভিডিও করবেন। তো আমার আমিও তো বলতেছি বারবার যে আমি তো তোমাকে ওইভাবেই ভিডিও করতেছি। তোমার ফেস তো দেখা যাচ্ছে না। তোমাকে কেউ চিনবে না। বলতেছে আমার বন্ধুগুলো তো একটু অন্যরকম। আমাকে নিয়ে অনেক বেশি ফান করবে। আমার ফেসটা দেখাইয়েন না। আমি তোমার বন্ধুরা কিভাবে আমার ভিডিও দেখবে? তো আমার ভিডিওতে এত ভাইরাল ভিডিও না যে তোমার বন্ধু পর্যন্ত পৌঁছাবে। তুমি ওই টেনশন করো না। তো সেই সময়তে এসে ও দূরে মাছ ধরতেছে যাতে করে আমি ভালো করে ভিডিও না করতে পারি। আমাকে বোঝাচ্ছে যে না, দূরে মাছগুলো থাকে, ওইদিকে চিংড়ি মাছ বেশি থাকে। তার জন্য আমি ওইখান থেকে চিংড়ি মাছ ধরতেছি। কিন্তু বেচারা তো কখনো ধরে নাই। ও কিভাবে জানে যে ওইখানে মাছ থাকে? এই যে আমাকে একটু বোকা বানালো এই আরকি। তো এদিকে এসে মাছগুলা ধরতেছিল, বলতেছে এই যে জঙ্গলের নিচে নাকি অনেক বেশি চিংড়ি মাছ থাকে। আ তো ওই দিকগুলোতে চিংড়ি মাছগুলো ধরতেছিল। তো হঠাৎ করে আমাদের গাছে কয়েকটা আমি বেগুন দেখলাম। তো বেগুনগুলো দেখে ভাল লাগলো যে টাটকা বেগুন দিয়ে যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় তাহলে অনেক ভালো লাগবে। কিন্তু বড় চিংড়ি যেগুলো কিনা চিংড়ি ওইগুলো দিয়ে একদমই মজা লাগে না। যদি সেটা ধরার হয় আ নিজের পুকুর বা ফিশারি হয় তাহলে অনেক বেশি মজা লাগবে।
তো ওই চিন্তা থেকেই হঠাৎ করে আমার কাকি বলতেছিল, "তোমার ভাইকে বলো ধরে দিবে, এদিকে তো চিংড়ি পাওয়া যায়।" তো ওকে ২ দিন ধরে বলতে একদিন রাজি হয় তো আরেকদিন রাজি হয় না। তো শেষ পর্যন্ত রাজি হলো, আজকে ফাইনালি মাছ ধরতেছে। এটা হচ্ছে একটা আ কি যে মাছ বলে? কাংলা মাছ। তো একেক এলাকায় একেকটা নাম। আমাদের এদিকে কাংলা মাছ বলে। তো এরকম ২ টা ৩ টা মাছ ধরলো। আর বেশি একটা চিংড়ি মাছই উঠেছে। অন্য মাছ পাওয়া যায় নাই। এটা থাকতেই বই পুঁটি মাছ ভিডিও করতেছে। তুমি এটা সব দিক থেকে মাছগুলো ধরে তারপর একসাথে করে নিয়ে আসলো। এখন হচ্ছে মাছগুলো তুলে নিয়ে তারপরে চলে আসবে আরকি। তো এখানে অনেকগুলোই চিংড়ি মাছ ধরেছিল। চিংড়ি মাছ তো আসলে দেখতে মনে হয় অল্প, কিন্তু যখন রান্না করা হয় তখন দেখা যায় যে অনেক। তো এখন সবগুলো নিয়ে আমরা চলে যাবো। এই যে ফাইনালি দেখেন, মাশাআল্লাহ অনেকগুলো চিংড়ি এসেছে। আর সাপ দে আর সাপ দে ওই সাল লাগতো না। এখন এই যে আম্মা বসে গেল চিংড়ি মাছগুলো বেছে নেওয়ার জন্য। তো তার জন্য একটা পলি ব্যাগ নিয়ে এসেছে। তো পলি ব্যাগের উপরে অল্প অল্প রেখে তারপরে বেছে নিচ্ছিল। চিংড়ি মাছগুলো খুবই ছোট ছোট, তার জন্য অল্প দেখা যাচ্ছে আর আমি দূর থেকে ভিডিওটা করেছি। তারপর চলে আসলো যে আমার কাকি, তারপরে হচ্ছে ২ জা মিলে এখন গল্প টল্প করে আস্তে আস্তে করে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছে। তো পাতিলে কিন্তু আরো অনেকগুলো চিংড়ি রয়েছে, মাশাআল্লাহ অনেকগুলো চিংড়ি ধরতে পেরেছে। তো এখানে অল্প অল্প রেখে তারপরে কেটে নিচ্ছিল আরকি। আমার মা কাকিকে দেখলে কেউ ভাববে না যে ওরা হচ্ছে যা, ওরাকে দেখলে মনে হয় যে ২ আপন বোন একসাথে মিলেমিশে আছে। তো অনেকে ভাবে যে এটা তো হচ্ছে আমাদের কাকি হয়, তো ওনার কাছে আমাদের নামে অনেক দুর্নাম করে যায়। অনেক সময় মানে একটু সুযোগ সন্ধানী আছে না মানুষ, যে আপনার কাছে এসে আমার বদনাম করবে, আমার কাছে এসে আপনার বদনাম করে একটা সম্পর্ক নষ্ট করে দিবে। ঐরকম চিন্তা ভাবনা মানুষ আছে না, তো ওরা আসে এরকম করে। কিন্তু আমার কাকি হচ্ছে একটু অন্যরকম। যদি দেখে যে আমাদেরকে কেউ পছন্দ করতেছে না, তো ওই মানুষটার কাছে বোঝাবে যে উনি আমাদেরকে পছন্দ করে না। ঐরকম একটা ভাব নিয়ে সে ভাব নিবে। আর নিয়ে ওই যে কিছু মানুষের পেটের ভিতরে কিছু কথা থাকে, তো ওই কথাগুলো বের করবে, এনে আমাদেরকে বলবে যে এই মানুষটা থেকে একটু সাবধানে থেকো, তোমাকে তো এরকম করতে চাচ্ছে। তো এরকম আরকি। তো সবসময় আমার মা আর কাকি একসাথে মিলেমিশে থাকে। একদম আমি যখন ছোট ছিলাম তখনই তো কাকির বিয়ে হইছে। তখন থেকেই কাকি আমাদের সাথে এরকমই একদম মিলেমিশে থাকে। কখনোই ঝগড়া বা অন্য কিছু যে মন মালিন্য এসব কখনোই হয় না। তো এখন আমার মা গিয়ে ইয়ে করলো, এই যে বেগুন গাছ থেকে বেগুন পেড়ে নিচ্ছে। তারপরে বেগুন দিয়ে কাঙ্ক্ষিত চিংড়ি মাছ দিয়ে তারপর বেগুনটা রান্না করে নিবে। এই যে চিংড়ি মাছগুলো সবগুলো বেছে তারপর ধুয়ে নিয়ে আসলো। আর এখন একটু লবণ আর হলুদ দিয়ে তারপরে হচ্ছে চিংড়ি মাছগুলো ভেজে তারপর এই যে বেগুন দিয়ে রান্না করে নিবে। তো বেগুনগুলো একটু টুকরা টুকরা করে কেটে তারপর পানিতে ভিজিয়ে রাখছে, যেন বেগুনের যে একটা কষ থাকে, বা বেগুন তো অনেক সময় কালো হয়ে যায়, ওই যেন কালো না হয়। তারপর এই যে চুলা ধরে নিল, এখন হচ্ছে চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছে। আর মাছটা কিন্তু এখন আমার কাকি রান্না করে দিচ্ছে। আমার এদিকে প্রচুর ঝড় বাতাস হচ্ছে। তার শব্দটা আসতে পারে। কেউ বিরক্ত হবেন না।
চিংড়ি মাছ আর বেগুন তরকারি পুরো রেসিপিটা আমি আপনাদেরকে শেয়ার করতে পারি নাই। আমি মাঝে আবার অন্য জায়গায় চলে গিয়েছিলাম। তো পরে এসে দেখলাম যে রান্নাটা অনেকটাই হয়ে গিয়েছে। তো ১ম এই হচ্ছে চিংড়ি মাছটা একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছে। তারপর দিয়ে দিল বেগুনগুলা। তো বেগুনগুলা হালকা ভাজার পর তারপরে একটু আ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে আ হলুদের গুঁড়া, লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে তারপর হচ্ছে এই যে কাঁচামরিচ দিয়ে তারপরে একটু কষিয়ে নিয়ে এখন রান্নাটা করে নিব। এটা একদমই ভুনা, ভুনা একটা তরকারি হবে। এই যে এখন ফাইনালি রান্নাটা হয়ে গেছে আরকি। এখন ভাই-বোন মিলে লেবু পেড়ে নিবো। তো লেবুর গাছের নিচে চলে আসলাম। আমাদের লেবু গাছটা অনেকটাই হচ্ছে পুকুরের দিকে ঝুঁকে গেছে। তো ওইখানে অনেকগুলো নিচের দিকে লেবু ধরে আছে। তো ওইখান থেকে আমার ভাই একটা লেবু পেড়ে নিচ্ছে। আরেকটা লেবু দেখলাম যে অনেক উপরে ধরে আছে। তো ওইটাও পেড়ে নিতে পারতাম। আ একটা লেবু হলেই চলবে। তো চলে আসলাম একটা পেড়ে। আর এই লেবুগুলো অনেক বেশি সেন্ট, অনেক ভালো লাগে খেতে। তো সবাই মিলে এখন আমাদের ছোট একটা আয়োজন। তো সবাই মিলে খেয়ে নিচ্ছি আরকি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।